জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। রাতে হামাসের ভয়াবহ রকেট হামলা, মুহূর্তেই ইসরায়েলের 7 সেনা নিহত। চরম চাপে পড়েছেন নেতানিয়াহু, আত্মসমর্পণ ছাড়া উপায় নেই। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে এবার ইসরায়েলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, রাজনৈতিকভাবে ভেঙে পড়েছে ইহুদিরা। আরও থাকছে আল জাজিরার সম্প্রচার বন্ধে এবার উঠে পড়ে লেগেছে ইসরায়েলের সংসদ। জানাবো হামাসকে নিয়ে চরম শঙ্কিত রয়েছেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা করছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমনই গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে সবার আগে পেতে সাথেই জুড়ে থাকুন। হামাসের রকেট হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত। গাজা ও ইসরায়েলের মধ্যবর্তী কারেম আবু সালেম ক্রসিং এর কাছে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে সেনাসহ অন্তত 7 জন আহত হয়েছেন। হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্যমতে একটি সামরিক অবস্থানের কাছাকাছি এলাকায় এই হামলা চালানো হয়েছে। হামাসের এই হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসীরা কিরাম শোলম ক্রসিং এলাকায় রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েল জীবন রক্ষা করা যাবে আর হামাস জীবন ধ্বংস করে যাবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক অবস্থানের নিকটবর্তী এলাকায় চলমান ওই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে হামাস। এদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স জানিয়েছে, কিছুক্ষণ আগে লেবানন থেকে নর্দার্ন ইসরায়েলে 65টি রকেট ছোড়া হয়। ইসরায়েলের রকেট প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামাস ইসরায়েলের সংঘাতের মধ্যে লেবানন থেকে চালানো সবচেয়ে বড় হামলা এটি। এর আগে আজ কিরিয়াত শোমেনায় হিজবুল্লাহ 20টি রকেট নিক্ষেপ করেছে। জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিশাল বিক্ষোভ। জিম্মিদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির দাবিতে শনিবার গভীর রাত পর্যন্ত ইসরায়েলের হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনা হওয়ার আগে ইসরায়েলে এই বিশাল বিক্ষোভটি অনুষ্ঠিত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। তেল আবিবের অংশ নেওয়া বিক্ষোভকারীরা যুদ্ধবিরতি স্লোগান দেন। বিক্ষোভকারীদের কেউ কেউ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য অভিযুক্ত করেন। এদিকে মিশর ও কাতারের মধ্যস্থতায় আলোচকেরা কায়রোয় আবারও আলোচনা শুরু করেছেন। জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলের হামলা থামানো নিয়েই এই আলোচনা শুরু হয়েছে। চুক্তিটি অস্থায়ী নাকি স্থায়ী হবে সে বিষয়ে সমঝোতা আটকে আছে বলে মনে করা হচ্ছে। গতকাল ইসরায়েলে যে বিক্ষোভটি হলো তা ছিল একটি চুক্তির জন্য নেতানিয়াহু সরকারের উপর অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকার সর্বশেষ নিদর্শন। জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য ভয়াবহ চাপের মুখে আছেন নেতানিয়াহু। গত বছর 7 অক্টোবর হামাস ইসরায়েলে ঢুকে হামলা চালানোর পর 252 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 128 জন এখনো হামাসের হাতেই বন্দী রয়েছে। তাদের মধ্যে অন্তত 34 জন মারা গেছেন এমনই ধারণা করা হচ্ছে। আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে এবার খেপেছে ইসরায়েলের সংসদ। ইসরায়েলের কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার কার্যক্রম বন্ধ করতে দেশটির সংসদে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। তবে সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা হয়নি। এক সরকারি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলের কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করছে। এরই মধ্যে নেসেট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরায়েলের সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরায়েলি সংসদ একটি আইন পাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। অনুমোদিত আইন অনুযায়ী নেতানিয়াহু এবং নিরাপত্তা মন্ত্রিসভা 45 দিনের জন্য ইসরায়েলের বিদেশি টিভির কার্যালয় বন্ধ করতে পারবে, যা নবায়নযোগ্য। এটি জুলাইয়ের শেষ পর্যন্ত বা গাজায় বড় সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল জাজিরাকে উস্কানিমূলক গণমাধ্যম বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করে দেওয়া হবে। রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত 6 ফিলিস্তিনি নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফা শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শহরের আল জসুরের আশেপাশে আঘাত হানা হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতান পাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার বুরেস ক্যাম্পকে লক্ষ্য করে বোমা হামলায় আরও 9 জন আহত হয়েছেন। এর আগে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণাঞ্চলের রাফা নগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জুম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু এমন সব কথা বলেছেন। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে 34,596 জনে দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েলি বর্বর আক্রমণে আরও 77,816 জন আহত হয়েছেন।
হামাসকে নিয়ে যে কারণে শঙ্কিত নেতানিয়াহু। হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ কখনোই শেষ হলে গাজার দখল নেবে গোষ্ঠীটি, এমন শঙ্কায় যুদ্ধবিরতির পক্ষে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, এখন যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলে ইসরায়েলের জন্য আরো হুমকি হয়ে উঠবে হামাস। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অটল রয়েছে, যার মধ্যে প্রথমত গাজা উপত্যকা থেকে আমাদের সব বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধ শেষ করা এবং হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবিও রয়েছে। এর আগে হামাস অভিযোগ করেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দিচ্ছেন। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করতে ইসরায়েলে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা। যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজা এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ, যা পুরো যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়েছে, কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে। গত 7 অক্টোবরের পর ইসরায়েলের হামলায় 34,654 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে 77,908 জন।